আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার মশির আলম রাজশাহী ব্লক থেকে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হচ্ছে গোদাগাড়ি মালিকাতে আসছি, রাজশাহী। যেখানে আমাদের এক ভাই কলাম দিয়ে বাড়ি করতেছেন। তো ওনার ওইখানে আমরা যে ওয়াল আছে, কলামের বাড়ি যে চারপাশের ওয়াল, সে ওয়ালটা আমরা হচ্ছে ব্লক দিয়ে ওনার এখানে আমরা গাছ রেডি করে দিচ্ছি। আমরা ব্লক ডেলিভারিও দিয়েছি, প্লাস আমরা আমাদের মিস্ত্রির সাপোর্ট দিয়ে, আমাদের ইঞ্জিনিয়ার সাপোর্ট দিয়ে আমরা ব্লকগুলো কিন্তু এখানে গেঁথেও দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 5.5 ইঞ্চি ব্লক, এটা হচ্ছে নন লোড বিয়ারিং ব্লক, যেটা আমরা হচ্ছে কলামের বাড়িতে গাঁথুনি কাজে ব্যবহার করে থাকি। আমাদের আরো একটা ব্লক আছে যেটা 4 ইঞ্চি, সেটা দিয়ে আপনি কলামের বাড়িতে গাঁথুনি করতে পারবেন। তো উনি যেহেতু প্লাস্টার করবে না বলছে, আমরা যেহেতু বলছি যে আপনার প্লাস্টার করা লাগে না আমাদের ব্লক দিয়ে গাঁথুনি করলে, এই জন্য উনি 5.5 ইঞ্চিটা ব্লকটা নিয়েছে। তো আপনারা যারা মনে করেন যে প্লাস্টার করবেন বাইরে ভিতরে, তারা আমাদের 4 ইঞ্চি ব্লকটা নিতে পারেন, সেটা দিয়ে আপনারা প্লাস্টার করতে পারবেন। তো আমাদের ব্লক দিয়ে আপনারা কাজ করলে সাশ্রয়িত করতে পারবেন। তো উনি প্রথমে এই গাঁথুনিটা ইট দিয়ে করতে চেয়েছিল, তো পরে আমরা যখন ওনাকে বললাম যে না, আপনি ইট দিয়ে করেন না, আপনি হচ্ছে কি ব্লক দিয়ে করেন। কারণ ব্লক দিয়ে হচ্ছে যদি আমাদের ওয়ালে গাঁথুনি করা যায়, তাহলে ওয়ালটা ড্যাম হবে না, যেহেতু ইট অনেক পানি টানে। ইটের হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন রেটটা অনেক হাই, কিন্তু আমাদের ব্লকের ওয়াটার অ্যাবজর্পশন রেটটা 5%-এর নিচে। এই জন্য আমাদের ব্লক দিয়ে যদি আপনি বাড়ি করেন, আপনার ওয়াল ড্যাম হবে না। তারপরে যেহেতু আমাদের রাজশাহীতে গরমের দিন প্রচুর গরম হয় এবং শীতের দিনে প্রচুর ঠান্ডা হয়, তো এই জন্য ওনার ঘরের যে টেম্পারেচারটা, এটা নর্মাল রাখা যাবে আমাদের যদি এই ব্লকটা দিয়ে গাঁথনি করা। কারণ আমাদের ব্লকটা মাঝখানে একটা ফাঁপা আছে, এই হোলো আছে, হোলটা থাকার জন্য বাইরে যে টেম্পারেচারটা, গরম টেম্পারেচার ভিতরে আসতে পারে না, আবার ঠান্ডাটাও ভিতরে ঢুকতে পারে না। তো এই জন্য উনি যখন এই সুবিধাগুলো দেখলো, উনি অলরেডি অনেকগুলো ইট কিনেছে ওনার বাড়ি করার জন্য। তো উনি বললো আমি তো ইট কিনে ফেলেছি, তারপরে যেহেতু আপনি বললেন আমাদের এই ব্লক দিয়ে এত সুবিধা আছে এবং গাঁথনি খুব সুন্দর, যেহেতু প্লাস্টার করা লাগবে না, সুন্দর গাঁথনি করা যায়। প্লাস হচ্ছে আমরা আমাদের ব্লকগুলোতে ওয়াটার প্রুফিং কেমিক্যাল ইউজ করি, তারপর হচ্ছে স্ট্রেন বাড়ানোর কেমিক্যাল ইউজ করি। ওই জন্য দেখা যায় যে আমাদের এই ব্লকগুলোতে আপনার পানি শোষণ করে না। এই জন্য পানি ওয়াল ড্যাম হবে না, বৃষ্টির দিনে কোনো সমস্যা থাকবে না। এবং আমরা যখন গাঁথনি করি ব্লক দিয়ে, তখন গাঁথনির যে মশলাটা আমরা ব্যবহার করি, মটারটা, সেই মটারটাতে আমরা ওয়াটার প্রুফিং কেমিক্যাল ইউজ করি। এই জন্য আমাদের জয়েন্টটা অনেক শক্ত হয় এবং প্লাস ওটা দিয়ে পানি যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বৃষ্টির সময়। তো আমরা আস্তে আস্তে আমাদের ভিতরে যাব, যেখানে আমরা ওয়াল করতেছি। তো উনি ইট কিনছে, ইটগুলা রেখে দিছে। ইটগুলা রেখে দেওয়ার পরে উনি ব্লক দিয়ে করতেছে। উনি বলছে না, আমি ব্লক দিয়ে করবো, ইট দিয়ে করবো না, যেহেতু ব্লকের এত সুবিধা। তো চলেন আমরা আস্তে আস্তে আমাদের সাইটে যাই। ওনার এখানে বাইরে ব্লকটা রেখেছেন এই জায়গায়, আমরা সাইটে দিকে, এটা হচ্ছে ওনার বাসার উঠান। আর ওই ওই বাসার ভিতরের দিকে ওইখানে দেখতে পাচ্ছেন উনি 3 তলা ফাউন্ডেশন করছে বাড়ির। তো নিচতলার হচ্ছে গিয়ে গাঁথনিটা আমাদের ব্লক দিয়ে করবে। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। এটা হচ্ছে ওনার বাসার এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সিঁড়ি ঘর, সিঁড়ি। আসলে আমাদের হচ্ছে এখানে আমাদের যে গাঁথনি করতেছে, আমাদের মিস্ত্রি ভাইরা গাঁথনি করতেছে, আমাদের ব্লক রাখা আছে। এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, উনি বেডরুম একটা করেছেন এখানে ব্লক দিয়ে, খুব সুন্দর দেখতেছেন। আহ এখানে একটু ভিতরে আসেন ক্যামেরাটা নিয়ে, আপনি দেখেন আমাদের ব্লকের গাঁথনি, দেখেন কত সুন্দর করে গাঁথনি করা হচ্ছে, যেখানে আপনার প্লাস্টার করা লাগবে না। এদিকে এখানে পাথর দিয়ে ঘষে আপনি হচ্ছে গিয়ে পুটিং করে সুন্দর করে ব্লকটাকে আপনি রং করে দিতে পারবেন। এটা একটা জানলা, এবং দেখছেন এখানে আমরা রড ব্যবহার করছি জানলা সাপোর্টিংয়ের জন্য, রড দেওয়া আছে। এটার উপরে একটা লিনটেন হবে, লিনটেন হওয়ার পরে তারপর আবার বাকি গাঁথনি শেষ হবে। এখানে আর একটা জানলা ছেড়ে ফেলছি। তো অনেক কম খরচের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে এই ব্লকের হচ্ছে গিয়ে ঘরগুলা করতে পারবেন। আমরা শুধু এই ওয়ালই করি না, আমরা হচ্ছে গিয়ে ব্লক দিয়ে লোড বেয়ারিং বাড়িও করে দিই। আমাদের লোড বেয়ারিং বাড়িও করা হয়। আমরা ফরিদপুরে প্রজেক্ট করেছি, ফরিদপুরের ভিডিওটা আমরা এখন আপলোড করি নাই, ইনশাল্লাহ ভিডিওটা আমরা ওটা আপলোড করবো, আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে একটা একটা বাথরুম, একটা বাথরুম করেছি। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু কাটা আছে, কারণ ওই ভিতরে রুম গুলাতে যেহেতু প্লাস্টার করবে না, কিন্তু এখানে টাইলস করবে। তো টাইলস করতে গেলে একটা এখানে আমরা কেটে দিচ্ছি, যে এটা না কাটলে টাইলস আপনার বসবে না, সিমেন্ট ধরার জন্য আমরা হচ্ছে যে এখানে এই জায়গাগুলো কেটে দিই।
এখনো কাজ শেষ হয় না, এখন আমরা আরেকটা রুমে যাই। একটু কষ্ট হবে আমাদেরকে। এটা হচ্ছে আরেকটা বেডরুম, ওটার সাথে একটা টয়লেট আছে। এই যে আমাদের মিস্ত্রি ভাইরা ব্লকের গাছগুলি সাথে দেখতে পাচ্ছেন ওরা, এখানে একটা জানলা আছে। তা আমরা একটু মিস্ত্রি সাহেবের সাথে কথা বলি। আমাদের মিস্ত্রি ভাইয়ের নাম হচ্ছে মিলন ভাই। মিলন ভাই, আপনি তো ব্লকের কাজ করতেছেন আমাদের সাথে, তো ব্লকের কাজ করতে কেমন লাগতেছে আপনাকে? তো এই যে আমাদের যে ব্লকের কাজ করতেছি, যে অনেকে যে বলে যে ব্লক ভালো না, ইটের থেকে খারাপ, সেটা কি আপনার কি দেখে মনে হচ্ছে যে ব্লক খারাপ? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ওনারা আমাদের সাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করেছে। তো এই প্রজেক্টে ওনারা কাজ করতেছেন সুন্দরভাবে, এবং গাঁথনিটা ওনাদেরকে ওভাবে আমরা সুন্দর করে করে ওনাদের কোনো সমস্যা হয় না। আজ পর্যন্ত আমরা বললাম, ওনাদেরকে জিজ্ঞাসাও করলাম, তো উনি বলতেছে যে না, আমাদের আসলে সমস্যা হচ্ছে না। এটা আসলে একটা ভুল ধারণা যে ইট দিয়ে বাড়ি করলেই শক্ত হবে, ব্লক দিয়ে বাড়ি করলে শক্ত হবে না। তো এটা আপনি মিস্ত্রি যারা কাজ করতেছে তাদের সাথে আপনি দেখতে পেলেন, ওনাদের সাথে জিজ্ঞেস করুন। ওনারা এখানে না বলার কিছু নাই বা আমাদের ঘরে বলার কিছু নাই, কারণ ওনারা কাজ করতেছে, ওনারা দেখতেছে যে ব্লক দিয়ে কাজ করতে কেমন কি মনে হয়। হুম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের মোটামুটি। আরেকটা জিনিস আমরা দেখাই, যে আমাদের কিন্তু দেখেন যে ব্লকে কিন্তু আপনার গাঁথনি করলে যে ইলেকট্রিকের যে কানেকশন, সেটার জন্য কিন্তু আমরা কোনো জায়গায় দেখেন ব্লক কাটি নাই। আমরা যে দেখেন 7 ফিটের ওখান থেকে পাইপ ঢুকিয়ে দিয়েছি, ব্লকে ফাঁকা দিয়ে পাইপটা সুন্দর চলে আসতেছে, কোনো ইলেকট্রিক মিস্ত্রির কোনো ওয়াল কাটাকাটির কোনো ঝামেলা নেই। এখন শুধু উপর দিয়ে যখন কানেকশন আসবে ছাদ দিয়ে ইলেকট্রিক লাইনে, তখন ওই লাইনের সাথে কিন্তু তার ঢুকে দিয়ে এই জায়গায় ওনারা হচ্ছে গিয়ে যে সকেট বক্স আছে, বক্স বসাই দিলে কিন্তু ইলেকট্রিক কাজ হয়ে যাবে অনেক সহজে, ইলেকট্রিকের কাজ করতে পারবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে ব্লকে আসলে আমরা বলি যে ব্লকে খরচটা কম, কোন দিক থেকে কম? একের হচ্ছে আপনার ব্লক গাঁথনি করলে মশলা লাগতেছে কম। আপনি সেখানে 5টা ইট আপনি যদি গাঁথনি করতে যান, তাহলে 5টা ইট জয়েন দেওয়ার জন্য আপনার অনেক মশলা লাগে, 5 বার মশলা জয়েন দিতে হয়। সেখানে আমাদের একটা ব্লক 5টা ইটের সমান, সেখানে আমরা 4 জায়গায় জয়েন দিচ্ছি। এখানে 5টা ইটের 4 5 20 জায়গায় আমাদেরকে মশলা দিতে হয়। তো এখানে আমাদের মশলার যে খরচটা বেশি হয়। তারপর এখানে প্লাস্টার করা লাগতেছে, আপনি চাইলে প্লাস্টার নাও করতে পারেন। আর যদিও মনে করেন যে না, আমি প্লাস্টারটা করবো, আমি ব্লকটা এভাবে দেখাবো না, আপনি হাফ ইঞ্চি প্লাস্টার করবেন। নর্মালি ইটে প্লাস্টার করতে গেলে খরচটা বেশি হয়, কারণ ইট তো সমান হয় না চারপাশে। আর যেহেতু আমাদের গাঁথনিটা সমান মসৃণ, তাই প্লাস্টারের খরচটাও কম হবে এই দিক দিয়ে। এটা একটা আমাদের পজিটিভ দিক। আরো কিছু, যেমন এটা ওয়ালটা ড্যাম হবে না, যেহেতু এটা পানি টানবে না। টয়লেট সাধারণত দেখা যায় যে টয়লেটের ওয়াল গুলো ড্যাম হয়ে যায়, ভিতরে যখন ওরা পাইপ গুলো দেয়, পানির পাইপ গুলো দেয়, কিছুদিন রং করার পরে রঙের উপরে দেখবেন আস্তে আস্তে ড্যাম চলে আসে। তো ব্লকের এখানে ড্যাম হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটা ব্লকটা পানি টানবে না, যেহেতু ভিতরটা ফাঁপা, পানি ওয়ালে আসার কোনো সুযোগ নেই। তো অনেকগুলো সুবিধা আছে আমাদের এখানে ব্লক দিয়ে কাজ করার ক্ষেত্রে। তো মোটামুটি আজকে মতো এখানেই আমাদের ভিডিওটা সমাপ্ত করতেছে। আমাদের ভিডিওতে আপনি আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে। তো যারা রাজশাহী বা রাজশাহী আশেপাশে চাপাই, নাটোর, পাবনা এবং আমাদের এই আশেপাশে এই জায়গাতে যারা আছেন, গোদাগাড়ি, যারা ব্লক দিতে যাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে। ইনশাল্লাহ আমরা নিশ্চয়ই সাপোর্ট দিব আপনাদেরকে, সাথে ব্লকও দিব। গাঁথনি নিয়ে ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আজকের মতো ধন্যবাদ।